নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা কিভাবে শুরু করবেন তার সম্পূর্ণ গাইডলাইন প্রদান করব। তাই একটু ধৈর্য ধরে গোটা ভিডিওটা খুঁটিয়ে দেখুন বন্ধু। আশা করি এই ব্যবসার সমস্ত দিকটাই ক্লিয়ার করে দিতে পারবো আপনাদের কাছে। তাহলে একবার দেখে নেওয়া যাক এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি কি জানতে পারবেন। 1. ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা কিভাবে শুরু করা যায় তার সম্পূর্ণ ধারণা ক্লিয়ার করব। 2. এই ব্যবসায় নামতে গেলে কি ডকুমেন্টস লাগে, কোথা থেকে নিতে হয় সেই সম্পর্কিত তথ্য দেব। 3. আপনি যদি এক্সপোর্ট করেন তাহলে বায়ার, আর ইম্পোর্ট করলে সেলার কোথায় পাবেন, কিভাবে পাবেন সেই সম্পর্কিত তথ্য দেব আপনার কাছে। 4. এই ব্যবসা নামতে গেলে ইনভেস্টমেন্ট মিনিমাম কত টাকা নিয়ে শুরু করা যায় সেই নিয়ে তথ্য দেব। এবং 5. এই ব্যবসাতে ইনকাম কীরকম টাকা হতে পারে সেই নিয়ে সম্পূর্ণ গাইডলাইন দেবো আপনাদেরকে। তাহলে চলুন শুরু করা যাক ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সম্পূর্ণ গাইডলাইন। বন্ধু, খুব সহজ কথায় যেটা আমরা সকলেই জানি, ইম্পোর্টের ব্যবসা হলো আমদানি করবার ব্যবসা। মানে আমাদের দেশের বাইরের যে কোনো দেশ থেকে প্রোডাক্ট বা পণ্য আনিয়ে আমাদের দেশের মধ্যে ছোট বড় ব্যবসায়ীদেরকে সেল করা, এটা হচ্ছে ইম্পোর্টের ব্যবসা। হতে পারে চায়না থেকে আপনি প্রোডাক্ট আনাচ্ছেন, আমেরিকা থেকে প্রোডাক্ট আনাচ্ছেন, বিদেশের কোনো দেশ থেকে প্রোডাক্ট আনিয়ে দেশে সেল করা। আর এক্সপোর্টের ব্যবসা হলো ঠিক উল্টোটা। আমাদের দেশে উৎপাদিত যে কোনো প্রোডাক্ট বা পণ্য আমাদের দেশের বাইরের যে কোনো দেশে কোনো ক্রেতাকে যদি আপনি সেল করেন সেটা হবে এক্সপোর্টের ব্যবসা। দুটো আলাদা ব্যবসা কিন্তু একসঙ্গে উচ্চারিত হয়। অর্থাৎ ইম্পোর্টের ব্যবসা আলাদা, এক্সপোর্টের ব্যবসা আলাদা। ডকুমেন্টেশন এই দুটো ব্যবসা করতে গেলেই সেম লাগে, কিন্তু কাজটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। কোনো একজন ব্যক্তি সাধারণত একটি বিষয়ের ওপরেই কাজ করে থাকেন এবং একটি বিষয়ের ওপরেই স্পেশালিস্ট হয়ে থাকেন। মানে ধরুন আপনি যদি ইম্পোর্টের ব্যবসা করেন তাহলে আপনি কোন দেশ থেকে কোন কোন পণ্য ইম্পোর্ট হয় আমাদের দেশে তার লিস্ট, কোন কোন দেশের আপনার এক্সপোর্টার রয়েছে সেই এক্সপোর্টারদের লিস্ট, আমাদের দেশের কোন কোন সেলার বায়ার রয়েছে তার লিস্ট, বা এই সংক্রান্ত টোটাল স্টেপ আপনার নখদর্পণে থাকবে। কিন্তু এক্সপোর্টের ব্যাপারে ততটা থাকবে না। আবার যদি আপনি এক্সপোর্টের ব্যবসা করেন তাহলে কোন কোন দেশে আমাদের দেশের কোন কোন পণ্য বিক্রি হয়ে থাকে, কিভাবে এক্সপোর্ট করা হয়, এই সংক্রান্ত লিস্ট বা ডিটেলস আপনার কাছে নখদর্পণে থাকবে। তাই ব্যবসার কনসেপ্ট একই রকম লাগলেও ব্যবসাটা কিন্তু সম্পূর্ণ দুটো ব্যবসা। এবার আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ব্যবসায় নামতে চান, সেই হিসাবে আপনার ডকুমেন্টেশন বা প্রিপারেশন বা ট্রেনিং করতে হবে। এবার চলে আসি এই ব্যবসার সম্পূর্ণ ডিটেলস নিয়ে। বন্ধু, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা 4টি ভিত বা পিলারের উপর দণ্ডায়মান। আপনি ইম্পোর্ট করুন বা এক্সপোর্ট করুন, সেই 4টি পিলার কি? নাম্বার 1 হচ্ছে ওয়ান রাইট কোম্পানি, নাম্বার 2 ওয়ান রাইট প্রোডাক্ট, নাম্বার 3 ওয়ান রাইট মার্কেট, অ্যান্ড নাম্বার 4 ওয়ান রাইট বায়ার বা কাস্টমার। খুব সহজ করে আপনি ক্লিয়ার করে দেবো আপনাদের কাছে। আর এই 4টে বিষয় যদি সব কিছু ক্লিয়ার হয়ে থাকে আপনি কিন্তু একজন সফল ব্যবসায়ী হতে পারবেন। এবার তাহলে এই 4টে পিলার বা স্তম্ভকে নিয়ে ডিটেলসে জেনে নেওয়া যাক। সবার প্রথমে আপনাকে একটি রাইট কোম্পানি তৈরি করতে হবে। অর্থাৎ আপনি যদি এক্সপোর্টের ব্যবসা করতে চান তাহলে আপনাকে একটি কোম্পানি তৈরি করতে হবে নিজের। সেই কোম্পানির প্রথমে আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। আপনি সেই ট্রেড লাইসেন্স লোকালি গভর্নমেন্ট থেকে নিতে পারবেন। তারপর আপনার কোম্পানিকে রেজিস্টার করতে হবে রেজিস্ট্রার অফ কোম্পানিজের কাছে। আপনি সোল প্রপ্রাইটরশিপ, জয়েন্ট প্রপ্রাইটরশিপ, প্রাইভেট লিমিটেড বা লিমিটেড কোম্পানি হিসাবে কোম্পানি রেজিস্ট্রেশন করবেন আরওসির কাছে। তারপর কোম্পানির নামের একটি প্যান মানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এটা আপনাকে নিতে হবে। সেই অনুযায়ী আপনাকে জিএসটি নাম্বার নিতে হবে, কারেন্ট অ্যাকাউন্ট বানাতে হবে ব্যাংক থেকে। এরপর আপনার কয়েকটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট বানাতে হবে, যেমন ধরুন ইম্পোর্ট এক্সপোর্টের কোড নিতে হবে। এরপর আরসিএমসি সার্টিফিকেট মানে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের রেজিস্ট্রার কাম মেম্বারশিপের সার্টিফিকেট নিতে হবে। এরপর ব্যাংক থেকে এডি কোড নিতে হবে। এরপর আপনাকে কাস্টমসের কাছ থেকে বিআইএন কোড নিতে হবে। তবে হ্যাঁ, এই সমস্ত লাইসেন্স বা পারমিশন নেওয়ার আগে আপনার কোম্পানির একটা নির্দিষ্ট লোকেশন থাকতে হবে। সেই ল্যান্ড আপনার রেন্টের হতে পারে অথবা আপনি ওন বা নিজের জমি বা নিজের বাড়ি থেকে করতে পারেন। তো সেটা খরচ কমানোর জন্য আপনি বাড়ির কোনো একটি রুমকে অফিস বানিয়ে সেই অফিসের অ্যাড্রেসে বাকি সমস্ত কিছু করতে পারেন। মানে প্রথমেই নিজের একটা অফিস সেট আপ বা রেন্টেড অ্যাপার্টমেন্ট বা ভাড়া নিয়ে অফিস করে এইসব করবার কোনো প্রয়োজন নেই। আপনি কাট করতে পারবেন আপনার প্রাইসকে এইরকমভাবে। তো এইগুলো হলো নিজের কোম্পানি তৈরি করবার এবং কোম্পানির সমস্ত রেজিস্ট্রেশন করবার প্রসেস। তাহলে আমাদের ওয়ান রাইট কোম্পানি তৈরি হয়ে গেল, এটা সবার প্রথমে কাজ। এরপরের কাজ হচ্ছে ওয়ান রাইট প্রোডাক্ট। অর্থাৎ ধরুন আপনি এক্সপোর্টের ব্যবসা শুরু করবেন, তাহলে আপনাকে জানতে হবে আমাদের দেশের কোন কোন পণ্য বিদেশে এক্সপোর্ট হয়, এবং তারপর জানতে হবে সেই প্রোডাক্টগুলোর মধ্যে কোন কোন পণ্য কোন কোন দেশে এক্সপোর্ট হয়। তারপর আপনি চুজ করবেন আপনি কোন পণ্যকে নিয়ে কাজ করবেন। সাধারণত আমাদের দেশ ইন্ডিয়া মানে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তাই কৃষিজাত প্রোডাক্ট মানে এগ্রিকালচারাল প্রোডাক্ট সব থেকে বেশি এক্সপোর্ট হয়। এছাড়া জেমস অ্যান্ড জুয়েলারি,
ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মেশিনারিজ, কেমিক্যালস, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, মেরিন প্রোডাক্টস, টেক্সটাইল প্রোডাক্টস, লেদার প্রোডাক্টস, পেট্রোলিয়াম প্রোডাক্টস, এরকম টপ 10 প্রোডাক্টস যেগুলো আমাদের দেশ থেকে বিদেশে সাপ্লাই হয়। এবার বিদেশ বলতে কোন কোন দেশ, যেটা আপনার মার্কেট, সেটা নিয়ে পরে আসছি। এটা হলো এক্সপোর্টের জন্য। ইম্পোর্ট করবার ক্ষেত্রে ন্যাচারালি ইলেকট্রনিক্স গুডস, টেক্সটাইলস, মেডিসিনস মানে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস বিদেশ থেকে আমাদের দেশে আমদানি হয়। তাহলে আপনি যে ব্যবসায় করুন না কেন, সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি প্রোডাক্ট চুজ করুন। আপনি যদি এক্সপোর্ট করেন তাহলে একটা কি দুটো কি তিনটে প্রোডাক্ট চুজ করুন যেটাতে আপনি এক্সপার্ট হবেন আমাদের দেশ থেকে বিদেশে এক্সপোর্ট করবার জন্য। এক গাদা প্রোডাক্ট নিয়ে এক্সপোর্টের ব্যবসা করতে গেলে হজগট হয়ে যায়। তাই বেস্ট হচ্ছে নিজের জন্য টপ 3 বা টপ 5 প্রোডাক্ট চুজ করা যেগুলো নিয়ে আপনি এক্সপোর্ট বা ইম্পোর্টের ব্যবসা করবেন। যেমন ধরুন আপনি যদি এগ্রিকালচারাল প্রোডাক্ট নিয়ে এক্সপোর্টের ব্যবসা করতে চান, ধরুন আপনি চাল এক্সপোর্ট করতে চান, তাহলে চালের বড় মার্কেট আছে ইউএসএ, ইউনাইটেড আরব এমিরেটস, এই সমস্ত দেশগুলোতে। আপনি যদি পেঁয়াজ এক্সপোর্ট করতে চান, কাঁচা লঙ্কা এক্সপোর্ট করতে চান, এই রকম সিলেক্টেড কিছু প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে তার জন্য কোন কোন দেশ সব থেকে বড় মার্কেট এটা আপনাকে জানতে হবে। তাহলে নেক্সট আপনার 3 নম্বর স্টেপে 3 নম্বর ভিতে যেটা, সেটা হচ্ছে রাইট মার্কেট। রাইট মার্কেট বলতে কোন একটা দেশের সম্পূর্ণ মার্কেটকে বোঝায়। তাই আপনাকে ডিটেলসে জানতে হবে কোন কোন এমন দেশ রয়েছে যেখানে আপনি ইম্পোর্ট করলে সেই দেশ থেকে আনাবেন, এক্সপোর্ট করলে সেই দেশে পাঠাবেন। আমাদের দেশ থেকে যে সমস্ত দেশে প্রোডাক্ট সব থেকে বেশি যায় তার মধ্যে ধরুন ইউএসএ, সব থেকে বেশি পার্সেন্টেজের প্রোডাক্ট ইউএসএ বা আমেরিকাতে আমরা এক্সপোর্ট করে থাকি। এরপরই হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, এই দেশে সব থেকে বেশি। এরপর নেদারল্যান্ডস আছে, চায়না আছে। আমি যে সিরিয়ালগুলো বলছি সেটা হচ্ছে পার্সেন্টেজ শেয়ারে, মানে সব থেকে বেশি প্রোডাক্ট কোন কোন দেশে পাঠানো হয় বা এক্সপোর্ট হয় সেই হিসাবে যদি আমরা একটা সিরিয়াল তৈরি করি, নাম্বার 1 ইউএসএ, নাম্বার 2 ইউনাইটেড আরব এমিরেটস, তারপর নেদারল্যান্ডস, চায়না, সিঙ্গাপুর, ইউকে মানে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড, সৌদি আরবিয়া, বাংলাদেশ, জার্মানি, ইতালি, এই সমস্ত দেশগুলো স্টেপ বাই স্টেপ পরে প্রথম 10টা দেশের নাম আমরা বললাম। এই দেশের নামগুলো কীভাবে তৈরি হয় বা কোন দেশে এক্সপোর্ট কত সহজ, তা সমস্ত কিছু ডিপেন্ড করছে আমাদের দেশের কাস্টমারের সঙ্গে সঙ্গে ওই সমস্ত দেশের ইম্পোর্টে যে কাস্টমস ক্লিয়ারেন্স কত ইজিলি হয় বা কত কাস্টমস ফ্রেন্ডলি মানে বিজনেস ফ্রেন্ডলি দেশ, তার উপর ডিপেন্ড করে এই লিস্টগুলো তৈরি হয়ে থাকে। তাই আপনি এই ব্যবসায় নামলে আপনাকে কিন্তু এইগুলো অবশ্যই জানতে হবে। এবার আসি নেক্সট পিলার বা লাস্ট পিলার নিয়ে, যেটা হচ্ছে ওয়ান রাইট বায়ার বা কাস্টমার। মানে আপনি যদি এক্সপোর্ট করেন তাহলে আপনার প্রোডাক্টটা কিনবার মতো সঠিক কাস্টমার ওই দেশের কে আছে সেটা আপনাকে চিনতে হবে, যিনি ফ্রড করবেন না আপনার সঙ্গে, যিনি নিয়মিতভাবে আপনার প্রোডাক্ট কিনবেন এবং পেমেন্ট ক্লিয়ার করবেন ঠিকঠাকভাবে, তিনি হচ্ছেন রাইট বায়ার। এবার বায়ার কিভাবে পায় সেই নিয়ে সব থেকে বেশি এক্সপোর্টার চিন্তিত হয়ে থাকেন। বা সঠিক যদি আপনি ইম্পোর্টের ব্যবসা করেন, সঠিক সেলার ওখানে মানে বিদেশের সঠিক সেলার কে আছে এই নিয়ে চিন্তা করেন, এবং সেটা করারও কিন্তু নির্দিষ্ট ধাপ আছে। আপনি এই দেশে বসে জানবেন কি করে যে চায়নাতে যাকে আপনি এক্সপোর্ট করছেন তিনি জেনুইন কিনা, বা ইউএসএতে যাকে এক্সপোর্ট করছেন তার কন্ট্যাক্ট নাম্বার পাবেন কিভাবে? তার জন্য স্টেপ আছে বন্ধু। আপনি দুরকমভাবে সঠিক বায়ার বা কাস্টমার পেতে পারেন, একটা হচ্ছে অনলাইন পদ্ধতিতে, একটা অফলাইন পদ্ধতিতে। অফলাইন পদ্ধতি নিয়ে আগে বলি। অফলাইনে আপনাকে কি করতে হবে, আমাদের দেশে যখনই যে শহরই হোক না কেন, যখনই এক্সপোর্টের উপর এক্সিবিশন হবে সেই এক্সিবিশনে আপনাকে উপস্থিত হবে। তার আগে কিন্তু আপনার কোম্পানির প্রোফাইল রেডি রাখতে হবে। কোম্পানির প্রোফাইল রেডি থাকার পর যেখানেই সারা দেশের যেখানেই সারা বছর দেশের প্রধান প্রধান শহরগুলোতে, কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি, বিভিন্ন জায়গায়, নয়ডাতে এই সমস্ত ইম্পোর্ট এক্সপোর্টের উপর এক্সিবিশন হয়ে থাকে, ট্রেড ফেয়ার হয়ে থাকে, যেখানে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন কোম্পানি এসে থাকেন। আপনাকে সেখানে গিয়ে কোম্পানিতে অ্যাপ্রোচ করতে হবে, কথা বলতে হবে আপনার প্রোডাক্ট ক্যাটেগরি বা এই সমস্ত নিয়ে। সেখানেই সব থেকে বেশি আপনি ডাইরেক্ট কাস্টমারদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবেন, আর সেই স্ট্রং বেসটা ওখান থেকেই তৈরি হয়ে যায়। এটা কিন্তু একটু ভ্যালুয়েবল স্টেপ, যেটা কিন্তু একটুও মিস করলে চলে না, বিশেষ করে যারা নতুন শুরু করতে চাইছেন। এছাড়া আরেকটা অফলাইন পদ্ধতি রয়েছে, আপনি ডিজিএফটি এবং চেম্বার অফ কমার্সের সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন। সেখান থেকে কিন্তু অনেক লিড আপনি পেতে পারবেন আপনার প্রোডাক্ট ক্যাটেগরি অনুযায়ী। এটা হলো অফলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতিতে আজকে ভীষণ এগিয়ে গেছে সারা পৃথিবী, সেখানে আপনাকে পার্টিসিপেট করতে হবে। সব থেকে প্রথমে আপনার কোম্পানির ডিজিটাল প্রেজেন্স বানাতে হবে, অর্থাৎ ওয়েবসাইট বানাতে হবে, যে ওয়েবসাইটে আপনার কোম্পানির টোটাল ডিটেলস, কোন কোন প্রোডাক্টে আপনারা এক্সপোর্টের জন্য একদম এক্সপার্ট, সেই সমস্ত প্রোডাক্টের অ্যাকচুয়াল অ্যাট্রাকটিভ ছবি সহ ডেসক্রিপশন, প্রাইস লিস্ট বা বাল্ক অর্ডারের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে এবং কন্ট্যাক্ট আস বা চ্যাটের একটা অপশান রেখে একটা ওয়েবসাইট বানাতে হবে, যেটা ভীষণই ইন্টারেক্টিভ। এবং আপনি কিন্তু সেই ইন্টারাকশানটা যেন নিয়মিত করেন, যিনি ওয়েবসাইট ভিজিট করেন তার সঙ্গে।
এরকম একটা প্রোফাইল প্রেজেন্স বানাতে হবে। এর সঙ্গে সঙ্গে আপনি গুগলে মানে মেটার থ্রুতে গুগলে ফেসবুকে অ্যাড রান করাবেন এক্সপোর্টের বিজনেসের ওপরে, প্লাস লিঙ্কডইনেও আপনাকে কিন্তু অ্যাড রান করাতে হবে। কিছু টাকা খরচ হবে, কিন্তু প্রথমবার কাস্টমার পাওয়ার জন্য এটা কিন্তু আপনার চাই। মানে টার্গেট কোন কান্ট্রি হবে সেটা নিশ্চয়ই আপনাকে বলে বোঝাতে হবে না। এছাড়া এক্সপোর্ট B2B যে মার্কেট প্লেসগুলো রয়েছে, যেমন আলিবাবা আছে, ইন্ডিয়া এক্সপোর্ট আছে, এই সমস্ত মার্কেট প্লেসে যেখানে এক্সপোর্ট রিলেটেড B2B কানেকশন হয়, সেখানে আপনার বিজনেস প্রোফাইল তৈরি করতে হবে প্রোডাক্টের সেগমেন্ট সহ, মানে প্রোডাক্টের সেগমেন্টটা জেনুইন হয় এরকমভাবে বিজনেস প্রোফাইল তৈরি করতে হবে। এছাড়া আরও একটা উপায় রয়েছে যেটা সাধারণত সব জায়গায় আপনারা শুনতে পান না, কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে ফ্রেট ফরওয়ার্ডের কাছ থেকে, জেনুইন ফ্রেট ফরওয়ার্ডের কাছ থেকে আপনি বিদেশের ডেটা কিনতে পারেন, যেখান থেকে কোম্পানির ডিটেলস পেয়ে যেতে পারেন বন্ধু। একটু খরচ হবে প্রথম দিকে, বেশি না, মানে এমন হতে পারে যে 50,000 1 লাখ এরকম খরচ নয়, 10-20 হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনি কোনো একটা দেশের ফ্রেট ফরওয়ার্ডের কাছ থেকে সেই দেশের ইম্পোর্টার যারা তাদের ডিটেলস পেয়ে যেতে পারেন কিন্তু। ডেটা কিন্তু আপনি এভাবে কিনতে পারেন। এইভাবে মানে এই স্টেপগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে অ্যাট এ টাইম, মানে অফলাইন অনলাইন সবগুলোকে নিয়ে কিন্তু আপনি জেনুইন বায়ার পেয়ে যাবেন আপনার ব্যবসা শুরু করবার জন্য। তাহলে এই 4টে টোটাল ধাপ, যেই 4টে ধাপে কিন্তু বিজনেস আপনার এগোতে থাকবে। এটা হলো টোটাল বিজনেস কিভাবে হয় বা শুরু করা যায়, কিভাবে করবেন তার ধাপ। এবার এই সম্পূর্ণ পদ্ধতিটা যদি আপনি এই ব্যবসায় প্রথম নাম্বার কথা ভাবেন, সমস্ত কিন্তু ঘোরালো পেঁচালো লাগতে পারে বন্ধু, কারণ এইগুলো সবই আমাদের কাছে নতুন। তাই সব থেকে বেস্ট হয় আপনি যদি এই ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা নিয়ে কোনো একটা প্রতিষ্ঠান থেকে, কোনো রেপিউটেড প্রতিষ্ঠান থেকে যদি একটা ট্রেনিং করে নিতে পারেন, মানে এই ট্রেনিংগুলো ন্যাচারালি 1 মাস 2 মাসের হয়ে থাকে, একটা ট্রেনিং যদি করে নিতে পারেন, অনলাইন হোক অফলাইন হোক, বেস্ট প্রেফারেন্স কিন্তু অফলাইন ট্রেনিং, তাহলে কিন্তু বেস্ট হয়। আমাদের কলকাতা কেন্দ্রিক কয়েকটি সংস্থা আছে, তারাও কিন্তু এরকম ট্রেনিং দিয়ে থাকে, এবং অল ইন্ডিয়া লেভেলেও কিন্তু গুজরাট, মুম্বাই এই সমস্ত জায়গায় এমন অনেক ট্রেনিং সেন্টার রয়েছে যারা নিজেরাও এক্সপোর্টার এবং তারা কিন্তু ট্রেনিং দেয়। সেক্ষেত্রে হিন্দি ভাষাতে যদি আপনার দুর্বলতা না থাকে, মানে শুনতে এবং বলতে বুঝতে কোনো অসুবিধা যদি না থাকে, আপনি কিন্তু এই সমস্ত সংস্থার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। কোর্স ফিস কিন্তু বেশ ভালোই নেয়। আমি কিন্তু কোনো সংস্থার হয়ে রেকমেন্ডেশন করছি না, কোনো সংস্থার হয়ে এই ভিডিও কিন্তু বানাচ্ছি না, আমি ইনফরমেশান তুলে দিচ্ছি যাতে সঠিকটা জানা থাকে। কারণ এক জায়গা থেকে প্রাতিষ্ঠানিকভাবে যদি শেখেন সব থেকে বেস্ট হয়। কোনো ইউটিউব ভিডিও বা অনলাইন কোর্সে খুব বেশি ডিটেলসে জানা সম্ভব নয় বন্ধু, যেটা কোনো একটা অফলাইন কোনো একটা জায়গায় গিয়ে যদি শেখা যায়। আপনি কিন্তু হিন্দি ভাষায় যদি সমস্যা না থাকে, আমি ডেসক্রিপশন বক্সে কয়েকটা কোম্পানির নাম দিয়ে রাখছি, আপনারা গুগল করে সেই কোম্পানির বাকি ডিটেলস জেনে তারপরেই কিন্তু সেই কোর্স কিনবেন বা সেখানে গিয়ে কোর্স করবেন বন্ধু। নিজে যাচাই করুন, নিজে রিসার্চ করুন, কিন্তু কারণ বিজনেসটা টোটালটা কিন্তু রিসার্চ বেসড একটা বিজনেস। আপনি কিছু জানেন না এই ব্যবসায়, প্রোডাক্ট নিয়ে নলেজ নেই, আপনি এই ব্যবসা আপনার জন্য নয়। এটা কিন্তু রিসার্চ বেসড একটা বিজনেস। অনলাইনে কিন্তু জানা বা বোঝা এটা আপনার ভীষণইভাবে জরুরি। তাই আমি সাজেশন দেবো যে কোনো একটা ভালো প্রতিষ্ঠান দেখে, রেপুটেশন দেখে, তার রিভিউ দেখে একটা জায়গা থেকে শিখে নিন, অফলাইনে সব থেকে বেস্ট হয়। এবার আসি এই ব্যবসার সম্পূর্ণ শেষের 2টো ধাপে, ইনভেস্টমেন্ট কত লাগে শুরু করতে বা এখান থেকে ইনকাম কীরকম হয়ে থাকে। বন্ধু আপনি যদি ডকুমেন্টেশনের খরচটা বাদ দেন, তাহলে মোটামুটি 50,000 টাকা বাজেট নিয়ে শুরু করা যায়। হ্যাঁ, পসিবল। অনেকে বিশ্বাস করতে পারে না, কিন্তু 50,000 টাকাতেও এক্সপোর্টের ব্যবসা করা যায়, বা ইম্পোর্টের ব্যবসা করলে একটু বাজেটটা বেশি হয়ে যায়। এক্সপোর্ট কিন্তু 50,000 টাকায় শুরু করা যায়। এবার এক একটা শিপমেন্টে আপনার কত খরচ হচ্ছে তার উপর ডিপেন্ড করছে খরচ, কারণ আপার লিমিট নেই। 2 লাখ 5 লাখ টাকা কোনো ব্যাপারই নয় এই ব্যবসার ক্ষেত্রে, কম বাজেটটা আমি আপনাদেরকে বললাম। এবার আসি ইনকামের প্রসঙ্গে। ন্যাচারালি একটা শিপমেন্টের ওপর 30% থেকে 40% পর্যন্ত প্রফিট করা যায়। প্রোডাক্ট কী রয়েছে এবং মার্কেটে সেই প্রোডাক্টের কম্পিটিটর কজন রয়েছে দেশে, তার উপর ডিপেন্ড করছে। এই হিসাবেই কিন্তু যদি দেখেন, একটা শিপমেন্ট পিছু কিন্তু 2-3 লাখ টাকা ইনকাম কোনো একটা ব্যাপার নয়, একটা কন্টেনার পিছু। সেই হিসাবেই কিন্তু প্রফিট মার্জিন হিসাব করে ব্যবসা করা যায়, এবং মোটামুটিভাবে আপনি আজকে যদি ব্যবসা শুরু করেন, এক্ষুনি ইনকাম কত হচ্ছে এটা কিন্তু বোঝানো যাবে না। কারণ ইম্পোর্ট বা এক্সপোর্ট যদি আপনি করেন, কখন আপনার শিপমেন্ট আসছে বা যাচ্ছে তার উপর ডিপেন্ড করছে। আজকে থেকে ব্যবসা শুরু করলে 5 বছর যদি আপনি এই ব্যবসা লেগে থাকেন, 5 বছর পর কিন্তু মানে বিশ্বাস হবে না হয়তো, মাসে কিন্তু 10 লাখ টাকা ইনকাম কোনো ব্যাপার নয় এই ব্যবসার ক্ষেত্রে। এইরকম স্কোপ রয়েছে বন্ধু, আজীবন চলবে এই ব্যবসা, কোনো বন্ধ হওয়ার কোনো সিচুয়েশানই নেই। তাই আমি আপনাদেরকে সাজেশান দেবো, ব্যবসাটা ভালো করে বুঝুন, জানুন এবং তারপর ব্যবসায় নেমে পড়ুন বন্ধু। এছাড়া আর কোনো যদি তথ্য জানার থাকে, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতেই পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করতে পারেন। আমার কাছে যা তথ্য আছে আমি আপনাদের কাছে ফরওয়ার্ড করে দেবো। বাঙালি হয়ে পিছিয়ে থাকলে হবে না বন্ধু, এগোতে হবে, ব্যবসা করতে হবে, অন্য রাজ্যের সঙ্গে কম্পিটিশানে এগোতে হবে আমাদেরকে। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য বন্ধু, ভালো থাকবেন, এগিয়ে যাবেন সবসময়। ধন্যবাদ।